থেকে নিয়ে আদৌ পর্যন্ত সবাই সবাই হকদার হাফেজ কারি ওসমান গনির আজকের এই বিশ্বজয়ের জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাফেজ কারি ওসমান গনির পিছনে যারা তাকে শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, সেই আলিফ থেকে নিয়ে আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 9 বছর আমাদের সাথে হাফেজ ওসমান গনি ছিলেন, আমাদের তত্ত্বাবধানে ছিলেন। আলহামদুলিল্লাহ একদম ভদ্র নম্র ছেলে, শান্ত ছেলে আমার নজরে খুব কমে পড়েছে। আলহামদুলিল্লাহ মিশরেও সে অনেক কারিগরদের কাছে মশক করেছে, বিশেষ করে আমাদের মোহাম্মদ আলী মরিজি, ইজুদ্দার রাশেদ। আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশের প্রধান কারি যিনি আমাদের শেখ আহমদ বিন ইসমাইল আল আজহারি, তাকেও ধন্যবাদ দিচ্ছি। কারণ বাংলাদেশের তিনি প্রদানকারী, এটা কেউ বিশেষ করলেও প্রদানকারী, বিশেষ না করলেও প্রদানকারী। কারণ যোগ্যতায় এটা আমরা প্রমাণ পেয়েছি। প্রথমে যখন বাংলাদেশে আসছেন, আমরাই প্রথম বাংলাদেশে বড় প্রোগ্রাম করে ওনাকে দাওয়াত দিয়ে নিয়েছিলাম। যখন ওনাকে বসিয়েছি তখন আশেপাশের কারি সাহেবরা, বড় সাহেবরা উঠে গিয়েছেন, কেন তাকে বসিয়েছি। সেই 2009 সালের কথা বা 10 সালের কথা বলতেছি। তো আলহামদুলিল্লাহ যোগ্যদেরকে কেউ ঠেকাতে পারে না, আটকে রাখতে পারে না। যোগ্যরা যোগ্য থাকবে। আমরা আজকের এই মহোদয়গণে গুরুত্বপূর্ণ সময়ে আমরা শেখ আহমদ বিন আল আজহারিকে স্মরণ করছি। আমরা ভেবেছিলাম উনি আসবেন, উনি আসলেও ওনাকে আমরা ধন্যবাদ জানাইতাম। তো ওনাকে ফুল দিয়ে আজকে আমরা ধন্যবাদ দিতাম, শুভেচ্ছা দিতাম। তো যারা ওনার পক্ষ থেকে আসছেন তাদেরকেও আমরা ধন্যবাদ দিই। যারা আজকে আপনারা আসছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো উনি আসলে আজকে আমাদের এটা পরিপূর্ণতা পেত। আমি হয়তো ভেবেছিলাম যে উনি আসবেন। তো আমরা উনি অসুস্থ, ওনার জন্য আমরা আজকে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভিডিওটি অনেক বেশি শেয়ার করতে হবে আপনাদেরকে, কারণ আপনারা জানেন বাংলাদেশ ইতিমধ্যেই হিফজের পাশাপাশি কেরাতেও বিশ্বজয় করা শুরু করেছে। ইনশাআল্লাহ এটা যেন অব্যাহত থাকে, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ 2026 সালে আমাদের বাংলাদেশ দুজন প্রতিযোগী এ পর্যন্ত পুরস্কার নিয়ে আসছে। হাফেজ আনাস নিয়ে আসছে মিশর থেকে চ্যাম্পিয়ন, আর হাফেজ কারি ওসমান গনি নিয়ে আসছেন তুরস্ক থেকে। আমাদের পুরস্কারটি দিয়েছেন পৃথিবীর বিখ্যাত একজন মুসলিম রাষ্ট্রপ্রধান, যিনি হলেন রজব তাইয়্যিব এরদোগান। এরদোগান তাকে পুরস্কৃত করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাফেজ কারি ওসমান গনির ভাই সম্ভবত এসেছেন। আমি উমরের দিকে আসো। হাফেজ কারি ওসমান গনির ছোট ভাই একজন আছেন আমি, সেও আমার কাছে পড়েছেন আলহামদুলিল্লাহ। হাফেজ কারি ওসমান গনির ছোট ভাই আলী, আমি তাকেও স্মরণ করছি আজকে, যে তিনিও কাতারে গিয়েছিলেন, বিজয়ী হয়েছিলেন তাফসির প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ এবং হেফজ প্রতিযোগিতায়। তো তাফসিরে তার ভাই, ছোট ভাই ভালো করেছে, আবার বড় ভাই কেরাতে ভালো করছে। উমরের জন্য দোয়া করছি, উমর যেন হেফজে ভালো করে আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা অনেক আনন্দিত, বিশেষ করে বাংলাদেশে যারা আছেন, যারা লাইভে আছেন, তারা লাইভে শেয়ার করবেন। কারণ আমাদের দেশে কিন্তু যখন কোরআনের আলো ছড়াচ্ছিল দীর্ঘ 1 যুগ 1.5 যুগ আগেও কিন্তু এরকম ছিল না। এত ছাত্র, এত মাদ্রাসা, সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা, বিত্তবান যারা আছেন, বিত্তশালীরাও কিন্তু এখন মাদ্রাসায় সন্তানকে পড়ানোর জন্য ঝুঁকছে। কেন ঝুঁকছে? কারণ আমাদের দেশে হাফেজারা কিন্তু বারবার চ্যাম্পিয়ন হচ্ছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে হাফেজ কারি ওসমান গনিকে অভিনন্দন জানাচ্ছি, বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, মার্কাজুত তাহফিজের পক্ষ থেকে, মাহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা হাফেজ কারি ওসমান গনিকে ধন্যবাদ জানাচ্ছি। আর শেখ আহমদ বিন আল আজহারির জন্য দোয়া করছি, উনি অসুস্থ, আল্লাহ যেন অনেক দ্রুত সুস্থ করে দিন ইনশাআল্লাহ। তো আজকে 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 আর কে আছে? আপনারা আসেন, আপনারা আসেন, আসেন, আপনারা সবাই আসেন, সবাই আসেন, সবাই আসেন।